ঝড়টা হঠাৎই শুরু হয়েছে। বৈশাখী সন্ধ্যায় নীলগঞ্জ গ্রামটা অন্ধকারে ডুবে গেল বিদ্যুৎ চলে যাওয়ায়। হঠাৎ যেন আকাশ পাতাল কেঁপে উঠল এক চিৎকারে। মিঠু আর তার বন্ধু রাহুল তখন মাঠের পাশের তালতলায় লুকিয়েছিল ঝড়ের মজা দেখতে। হঠাৎ তারা দেখতে পেল তালগাছের নিচে একটা সাদা কাপড়ে মোড়া কিছু একটা পড়ে আছে। কি ওটা? ফিস ফিস করে রাহুল। দেখতে কলসির মতো লাগছে, বলল মিঠু। তারা সাহস করে এগিয়ে গেল। দেখল সত্যিই একখানা পুরনো পোড়া মাটির কলসি পড়ে আছে। আশেপাশে কোনো মানুষ নেই, শুধু বাতাসে উড়ে আসা ছেঁড়া শাড়ির টুকরো। হঠাৎ মিঠু কলসিটা ছুঁতেই একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগে, আর সেই সঙ্গে কেউ যেন কানে কানে বলল, আমাকে ফিরিয়ে দাও, আমি বেরিয়ে এসেছি। রাহুল ভয়ে দৌড় দিল। মিঠুও ছুটতে গিয়েছিল, কিন্তু পা আটকে গেল কিছুর মধ্যে। নিচে তাকিয়ে দেখল একটা হাড়গোড়ের মতো হাত ওর পা ধরে আছে। পরদিন সকালে গ্রামের লোকজন খুঁজতে গিয়ে তালগাছের নিচে পেল শুধু একখানা কলসি। পাশে পড়েছিল মিঠুর পায়ে পড়া স্যান্ডেল। মিঠু আর কোনোদিন ফেরেনি। গ্রামের লোকেরা বলে সেই কলসি আসলে একটা পুরনো পেত্নীর আশ্রয়, যাকে শত বছর আগে ঝড়ের রাতে গ্রামের লোকেরা বন্দি করেছিল ওই কলসিতে। কিন্তু কেউ না কেউ ভুল করেই সেই কলসি ছুঁয়ে ফেলে, আর পেত্নী আবার বেরিয়ে আসে।